আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমই হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে বড় ওষুধ, যা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ রইল। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির তৈরি শুটকি দিয়ে লাউ শাকের দুর্দান্ত একটা রেসিপি। তো শুটকিগুলো কিন্তু খুব ভালো করে তেল দিয়ে আমি মানে ভেজে নিয়ে তারপরে গরম পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে এই যে সমস্ত মশলা ভালো করে কষিয়ে এতে কষিয়ে রান্না করব। বাড়ির শুটকির মজা এবং স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আর এই শুটকিগুলো মানে বিলের এই যে ছোট ছোট টাকি মাছ এবং শোল মাছগুলো, সেগুলো দিয়ে কিন্তু শুটকি করা হয়েছে। আর এই শুটকিগুলো পাঠিয়েছে কিন্তু আমার ভাবি। সে একদম মানে বিলের মাছগুলো দিয়ে খুব সুন্দর করে বাড়িতে তৈরি করে শুটকিটা করেছে। আর মাশাআল্লাহ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এভাবে বাড়ির তৈরি শুটকি দিয়ে লাউ শাকের এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে যেহেতু এই রান্নাটা আমি একদম সকাল সকাল করছি, মানে সকালে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা শুটকি তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসলে ছুটির দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি সকালে একটু ভাত বা খিচুড়ি এই ধরনের একটা খাবার রাখার জন্য। যেহেতু সবাই বাড়িতে থাকে, তো সে কারণে একটু ভারী করে মানে ভারী খাবার এবং একটু সময় দিয়ে রান্না করারও চেষ্টা করি। তো যা হোক, শুটকি তরকারি তো বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু এভাবে মানে লাউ শাক দিয়ে একবার শুটকি রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা লাগে। পরিবারের ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর যেহেতু বাড়ির তৈরি শুটকি, স্বাদই কিন্তু একেবারে অন্যরকম। মানে তরকারিটা রান্না করলে কিন্তু বাড়ি একদম শুটকির গন্ধে মৌ মৌ করে উঠছে। তো যাই হোক, শুটকিটা কিন্তু 50% মতো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি লাউ শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, শাকগুলো কিন্তু একদম টাটকা। আর মানে শাকের ডাঁটাগুলো এত সুন্দর, মানে দেখেই মন চাইছিল যে খুব অল্প সময়ের মধ্যে একদম রান্না হয়ে গিয়েছে আর একদমই নরম হয়ে গেছে। মানে সবদিকে একদম পারফেক্ট। যেমন বাড়ির তৈরি শুটকি, তেমনি কিন্তু লাউ শাক। লাউ শাকটা কিন্তু কেনা, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। একদম যেহেতু সকালে যে লাউ শাকটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তো একদম ফ্রেশ। তো সব মিলে কিন্তু রান্নাটা মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে। পরিবারের সবাই পছন্দ করেছে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। যেহেতু লাউ শাক থেকেই কিন্তু অনেক পানি বেরোবে, সে কারণে সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম ঝটপট খুব সহজে কিন্তু এই যে শুটকি দিয়ে এভাবে লাউ শাক রান্না করে নিতে পারেন। আর শীতের দিনে লাউ বা লাউ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একদম কয়েক মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে যেভাবে একটু নেড়ে দিয়ে দেখছি, তো মাশাআল্লাহ তরকারি কিন্তু প্রায় একদম হয়েই এসেছে। আর একটু মানে সামান্য একটু রস আমি রেখে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আবার একদমই টেনে নেবে। একদম শুকনো শুকনো হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এই শুটকিটা একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু মানে যেকোনো শুটকি দিয়ে এভাবে লাউ শাক রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউ শাক কিন্তু আমাদের সবারই মানে খাওয়া উচিত। যেকোনো শাক-সবজি কিন্তু আমাদের সবার জন্যই খুব বেশি উপকারী। যেহেতু বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে একটু দিলে না বাচ্চারা কিন্তু পছন্দ করে। মাশাআল্লাহ, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা সবাই কিন্তু মানে গরম ভাতের সাথে খুব মজা করে চেটেপুটে কিন্তু পরিবারের সবাই খেয়েছে। আর এখানে কিন্তু একজন নারীর সার্থকতা বা কষ্টের সার্থকতা বলা যায়। যখন পরিবারের সবাই খেয়ে খুব তৃপ্তি পায়, দেখে সেখানেই কিন্তু মনটা একদম ভরে যায়। তো সকালের নাস্তার পরে একটু চা না হলে কিন্তু একদমই আমার হয় না। তো সেই কারণে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু ছুটির দিন সবাই বাড়িতে আছে, সবার জন্য একটু বেশি করে চা বসিয়েছি। আসলে নাস্তার পরে আর শীতের দিনে এরকম মানে ১ কাপ চা হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বেশি করে দুধ দিয়ে একটু চাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু তারপরে অনেকটা সময় আমি আমার শখের ব্যালকনিতে কাটিয়ে নিয়েছি। আসলে পেট শান্তি, মন শান্তি। তো ভাবলাম একটু সময় নিজের মতো করেই কাটিয়ে নেই। আর সারাদিন কাজের জন্য নিজেকেও কিন্তু একটু সময় দিতে হয়। নিজের সময় নিজে না দিলে কেউ আপনাকে এসে সময় দিবে না। আর নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। তো
তো আমি যখনই একটু করে সময় পাই নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে নেই। আর এই যে মানে শিশির ভেজে গাছগুলো কিন্তু একদম ভেজা, ভেজা হয়ে গেছে রাত্রিবেলা। আর ব্যালকনিতে সব মিলে কিন্তু অনেকটা সময় কাটিয়েছে। তো আমার ভিডিওটি কিন্তু একদমই ছোট। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে কিন্তু এটা আমার বিশেষ অনুরোধ। আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। ইনশাআল্লাহ আমিও কিন্তু আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।